وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মরে যায়, মরে গেলে তার সমস্ত সওয়াবের দরওয়াজাগুলা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা দরজা বাকি থাকে। সওয়াব পৌঁছার তিনটা দরজা বাকি থাকে। এক নাম্বার সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, অর্থাৎ আমি দুনিয়া থাকা অবস্থায় মানুষ যেন নামাজ পড়তে পারে একটা মসজিদ আমি নির্মাণ করেছিলাম, অথবা মসজিদ নির্মাণের কাজে আমি সহযোগিতা করেছিলাম, মসজিদ মাদ্রাসায় আমি দান খায়রাত করেছিলাম, ওইগুলাকে বলা হয় সাদকায়ে জারিয়া। মানুষ যখন মরে যাবে, এই সাদকায়ে জারিয়ার আমল ওই মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নাম্বার মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা করা, ওটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। তিন নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আও ওয়ালাদিন সালিহ, একটা নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, বাবা মা মরে যাওয়ার পরে নেককার সন্তান রবের কাছে দোয়া করবে ওই মৃত্যু মা বাবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার সন্তান যখন মৃত্যু মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার সন্তান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে করে ওই মৃত্যু মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, নফল নামাজ পড়ে পড়ে জিকির আজকার করে করে নেককার সন্তানরা মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার সন্তান মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে দেরি হয়, কিন্তু ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করতে বিন্দু মাত্র দেরি করেন না। সন্তান যখন নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত বাড়ায় আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের রব শিক্ষা দিয়েছেন কোরআনের মাঝে, ও বান্দা তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান যখন দুইটা হাত রবের কাছে বাড়াইয়া দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয় আর বলে দেয়, রব, ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, জানি না কবর জগতে আমার মা কি অবস্থায় আছেন, জানি না গো রব কবর জগতে আমার আব্বা কি অবস্থা আছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি সন্তান হইয়া মার জন্য দোয়া করতেছি, বাবার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার চোখের পানি উসিলা করিয়া আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন ভাবে সন্তান আল্লাহ তাআলার কাছে
দোয়া করতে দেরি হয়, কিন্তু সন্তানের দোয়াকে কবুল করিয়া মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে বিন্দু মাত্র দেরি করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করে কবরে যাও। সন্তান রেখে যাইবা, এই সন্তান সম্পদ রেখে যাইবা, এই সম্পদ তোমার সন্তান আল্লাহর রাস্তায় তোমার নামে দান নাও করতে পারে। কি কোন? হ্যাঁ, অনেক সম্পদ দেখছি মানুষ রেখে যায়। হ্যাঁ, কানের কারি খেয়ে সম্পদ রেখে যায়, অনেক টাকা রেখে যায়। গাঞ্জামত খায়া বিয়া একটা জায়গা কুড়িটা কইরা বউ 100টা আইন না, সব সম্পদ বিলীন করে ফেলে। ঠিক না? আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা শোনো, সবচেয়ে বড় জ্ঞানীবান ওই ব্যক্তি, সবচেয়ে বড় বুঝমান জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়া থাকতেই পরকালের সামানা জোগাড় করে যায়। যে দুনিয়া থাকা অবস্থায় পরকালের সামানা জোগাড় করে যায়, সে সবচেয়ে বড় বুদ্ধিমান। আমি আজকে সম্পদ রেখে যাইলাম, অনেক সম্পদ রাখলাম, হতে পারে মৃত্যুর পর সন্তান আমার নামে সম্পদ নাও দান করতে পারে। সম্পদের লোভ সবচেয়ে বড় লোভ, টাকার লোভ সবচেয়ে বড় লোভ। টাকার জন্য মানুষ খুন করতে রাজি, ঠিক না? খুন কেন করে বলেন? শুধুমাত্র টাকার জন্যই খুন করে। সম্পদের লোভেই মানুষ মানুষকে খুন করে। আহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, সম্পদের লোভ সবচেয়ে বড় লোভ। আজকে সম্পদ তুমি রেখে যাইবা তোমার সন্তানদের জন্য, হতে পারে তুমি যখন মরে যাইবা তোমার সন্তান এই সম্পদের লোভে পড়া তোমার জন্য নাও দান করতে পারে। এই জন্য উম্মত, যতদিন বেঁচে থাকো, দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের সামানা জোগাড় করে কবরে যাও। এরপরে দেখেন, আমরা যখন মা বাবা মারা গেলে আমাদের জন্য কি করণীয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মরে যায়, মরে গেলে তার সমস্ত সওয়াবের দরওয়াজাগুলা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু 3টা দরজা বাকি থাকে। সওয়াব পৌঁছার 3টা দরজা বাকি থাকে। 1 নাম্বার সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, অর্থাৎ আমি দুনিয়া থাকা অবস্থায় মানুষ যেন নামাজ পড়তে পারে একটা মসজিদ আমি নির্মাণ করেছিলাম, অথবা মসজিদ নির্মাণের কাজে আমি সহযোগিতা করেছিলাম, মসজিদ মাদ্রাসায় আমি দান খায়রাত করেছিলাম, ওইগুলাকে বলা হয় সদকায়ে জারিয়া। মানুষ যখন মরে যাবে, এই সদকায়ে জারিয়ার আমল ওই মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। আও ইলমিন ইউতাফাউ বিহি, 2 নাম্বার মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা করা, ওটাকে বলা হয় সদকায়ে জারিয়া। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালাদিন সালিহ, একটা নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, বাবা মা মরে যাওয়ার পরে নেককার সন্তান রবের কাছে দোয়া করবে ওই মৃত্যু মা বাবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার সন্তান যখন মৃত্যু মা বাবার জন্য দোয়া করে,
ওই দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার সন্তান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে করে ওই মৃত্যু মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, নফল নামাজ পড়ে পড়ে জিকির আজকার করে করে নেককার সন্তানরা মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার সন্তান মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে দেরি হয়, কিন্তু ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করতে বিন্দু মাত্র দেরি করেন না। সন্তান যখন নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত বাড়ায় আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের রব শিক্ষা দিয়েছেন কোরআনের মাঝে, ও বান্দা তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান যখন দুইটা হাত রবের কাছে বাড়াইয়া দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয় আর বলে দেয়, রব ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, জানি না কবর জগতে আমার মা কি অবস্থায় আছেন, জানি না গো রব কবর জগতে আমার আব্বা কি অবস্থা আছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি সন্তান হইয়া মার জন্য দোয়া করতেছি, বাবার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার চোখের পানি উসিলা করিয়া আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন ভাবে সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, কিন্তু সন্তানের দোয়াকে কবুল করিয়া মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে বিন্দু মাত্র দেরি করেন না। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের উচিত মা বাবা মারা গেলে বেশি বেশি করে দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আরো দোয়া করব। আজকে যার উদ্দেশ্যে এই ইন্তজাম, জনাব আলহাজ মরহুম আব্দুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা যেন উনি সহ উনার যত আত্মীয় স্বজন, এমনকি যত উম্মতে মুহাম্মদী কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।